তো হ্যাঁ গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি দেখো। আর এটা আমি গিয়ে চেঞ্জ করবো, আবার একটা বন্ধু ভাই যাবো, ওখানে গিয়ে এটা আবার চেঞ্জ করবো। তো আমার ব্লেজারটা ওখানেই রয়েছে। তো চলো, আমি এখন বিয়ে বাড়ি যাবো। প্রথমে এখান থেকে আমি বন্ধু বাড়ি যাবো, তারপর ওখান থেকে আমরা একটা গিফট কিনবো, আমরা বাজারে যাবো, বাজারে গিয়ে গিফট কিনবো। তারপরে আমরা ওখান থেকে আমরা দেন যাবো হচ্ছে বিয়ে বাড়িতে। তো চলো আগে বন্ধুর বাড়ি যাওয়া যাক, ওখান থেকে তারপরে ব্লেজারটা নিয়ে পরে তারপরে আমরা 5জন যাব একসাথে। তো একটা গিফট কিনবো, ঠিক আছে, চলো যাওয়া যাক। কোথায় যে ব্লেজার দেবে সে এখন বাথরুমে রয়েছে। তো আসুক, ব্লেজারটা নেবো, পরবো, তারপরে কেমন লাগে তোমরা বলবে, ঠিক আছে, কমেন্টে বলবে। গাইজ আমাদের হচ্ছে ব্লেজার চলে এসছে। কোথা থেকে জানো? লন্ড্রি থেকে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে এই যে এই ব্যক্তির, ঠিক আছে। এটাই আমরা পরবো একটু পরে, একটু পরে আমরা এটা পরবো, তারপর তোমার দেখাচ্ছি, ঠিক আছে। এই পাশেরটা কেটে যেন বক বক করছে, ওর কথাটা শুনে নি। তো গাইজ রেডি হয়ে গেছি, তো এখন যাবো হচ্ছে বিয়ে বাড়িতে। একজন এসে বাইরে বসে আছে, এই যে একজন মহাপুরুষ বসে আছে বাইরে। ওরে ঘরে আসতে বললাম, ও আসলো না। না, আমার আবার ঘরে উঠলে প্রবলেম হবে। বুঝো, আর একজন বাইক নিয়ে চলে এসছে, আর একজন পারফিউম মাখছে, আর একজন তো ফেয়ার এন্ড লাভলি মাখছে, তাই তো? ফেয়ার এন্ড লাভলি মাখছে, একটু সেন্টার তো। তো গাইজ ও এখন ঘড়ি নিতে এসছে। তুই কি নতুন ঘড়ি নিবি না তো ঘড়ি ঠিক করবি? তাড়াতাড়ি আসো। হ্যাঁ বল। হ্যালো। এখন ওটা নতুন ঘড়ি নেবে, আমি আমার ঘড়িটা বাইকে। আচ্ছা ঠিক আছে, আসছে 2 মিনিট। আমি একটু বাথরুমে এসেছি, বাথরুমে ঘড়ি বিক্রি হবে। মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলতে হবে না, বাথরুমে বলে ঘড়ি বিক্রি করে। এই তো হ্যাঁ, জিনিস ছাড়া অন্য দোকান থেকে কিনি না, এটা তুমি ভালো রকম জানো। আর এই কথা তোমার মুখে মানানো। ঠিক, ঘড়িটা দেখি, একটু দেখি। আর সুন্দর ঘড়িটা, একটা কালার ছিল। কোন কি কালার নিবি? কি কালার নিবি বল? হ্যাঁ হ্যাঁ, ওই কালারটা ভালো। আস্তে, তোমার তো লস হয়ে যাবে। আর কিছু বার করতে হবে না। এই কালারটা ভালো, এই কালারটা ভালো, পছন্দ। এই কালারের ঘড়িটা ভালো। আমাদের ভাই ঘড়ি নিচ্ছে। হ্যাঁ, আর বিয়ে বাড়ি স্যারের ভাই আমার ঘড়ি পরে নিয়েছে। এটা ঘড়িটা হাতে ঘড়ি একটু দেখা। এই যে ওর টাইম এখন থেকে শুরু হয়ে গেল, 9টা বেজে গেছে। টাইম খারাপও হয়তো শুরু হয়ে যেতে পারে এখন থেকেই। তো চলো, আমরা এখন গিফটের দোকানে এসেছি, গিফট কিনবো। হ্যাঁ, কি বলবো না? Oh my God. Nice. এখানে সব হচ্ছে তোমার ট্রলি বিক্রি হয়। আমার একটা ট্রলি নেব। কোনটা নিবি? এটা 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 দামের জন্য না। আচ্ছা, সাভারি, আমাদের সাভারি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা ট্রলিটা নিয়ে আসছে। তো আমরা একটা ট্রলি নিলাম গিফট হিসেবে। তো আমরা এখানে 4জন রয়েছি, আরও একজন আসছে। ওকে ফোন করা হচ্ছে, তো আমরা যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের গিফটটা দেখা, এই হচ্ছে আমাদের গিফট। আমার ক্ষমতা নেই, বলে ওঠানোর মতো ক্ষমতা নেই। এই মাথাটা ঘড়ি কিনলো, ওর এখন টাইমটা ঠিকঠাক যাবে, তার জন্য একটা ঘড়িও কিনেছে। আর আমার হাতে একটা ঘড়ি নাই, ভাবো। সময় কাউকে ধার দিতে নেই। এটা ঠিক, সময় কাউকে ধার দিতে নেই, সময় একাই বয়ে চলে। চলো তোমাদের আগে গিয়ে দেখা হবে।
পোস্টটা দিবি, দে পোস্ট দে। জানিস না তুই আমি যে ব্লগার। বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে আমরা গেলাম হচ্ছে কনের কাছে, তারপরে কনেকে আমরা গিফটটা দিলাম। তো গিফটটা দিয়ে আমরা তারপরে চলে গেলাম হচ্ছে বরের কাছে। তো বরের সাথে কিছুক্ষণ আমরা কথাবার্তা বললাম। একে দেখলে তো তোমরা চিনতেই পারবে যদি আগের ভিডিওটা দেখে থাকো। তো এ হচ্ছে আমাদের বন্ধু। তো আগের দিন এর সাথেই আমি ক্যাটারিংয়ে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। তো তারপর শুরু হলো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো প্রথমে আমরা সবাই একটা করে মকটেল নিয়ে নিয়েছিলাম। মকটেলটা ছিল হচ্ছে লেমন ফ্লেভারের, তো খুবই ভালো খেতে ছিল মকটেলটা। তারপরে চলে আসলাম হচ্ছে ফিশ বল আর ভেজ পকোড়ার দিকে। তো তারপরে আমি আর লোভ সামলাতে না পেরে আমি এক বাটি দাদার কাছ থেকে নিয়ে নিলাম ফিশ বল আর ভেজ পকোড়া। খাওয়ার পর আমি আর আমার বন্ধু চলে গেলাম হচ্ছে আইসক্রিম স্টলের দিকে। তো এখান থেকে আমরা একটা বাটারস্কচ আইসক্রিম ফ্লেভার নিয়ে নিলাম। তো আমরা আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম চিকেনের একটা আইটেমের দিকে। তো এটার নাম কি ছিল আমার তখন জানা ছিল না, তো আমি খেয়ে নিলাম। তো এটাও ভালো ছিল। এই গানটা বর এবং বউয়ের জন্য। একটু হাই বলে দাও। আমার ছবি তুললে তোর মোবাইল ভেঙে দেবে। এই যে। ছেলে হচ্ছে লজ্জা পাচ্ছে, ও কিছু করবে না। ছেলে হাতে ঘড়িটা দেখেছো? ওই ছেলে হাতে ঘড়িটার দামি হচ্ছে প্রায় 2 লাখ টাকা। তো গাইস, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া ছিল খুব ভালো, আর আমার খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো আজকে। তো যাই হোক, তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটাই রাত হয়েছে। ঠিক আছে, আজকে ব্লগটা একটুখানি, ব্লগটা আর পরে আর কন্টিনিউ করবো না। তো এখন প্রায় 12:30 বাজে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাই।